এই পৃথিবীর বুকে মানুষ 4 ধরনের মানুষ বসবাস করে। হযরত আবু বকর আনমারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে মানুষ 4 ধরনের মানুষ বসবাস করে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা যাদেরকে আল্লাহ তাআলা ইলমও দিয়েছেন, ধন সম্পদও দিয়েছেন, আর ইলম অনুযায়ী সে আমল করতে পারে এবং ধন সম্পদ দিয়ে সে আল্লাহর রাস্তায় খরচও করে এবং এই ব্যক্তিরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলে। এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হচ্ছে সর্বোচ্চ স্তরের মানুষ। এই সমস্ত ব্যক্তিরা সর্বোচ্চ স্তরের শ্রেষ্ঠ মানুষ তারা। 2 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন কিন্তু ধন সম্পত্তি দেননি, কিন্তু তারা মনে মনে ভাবে যদি আমাদের ধন সম্পত্তি থাকতো তাহলে আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারতাম। এবং এই সমস্ত ব্যক্তিরা আত্মীয়তার সম্পর্কও তারা রক্ষা করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়েছেন কিন্তু ইলম দেননি, আর ইলম না থাকার কারণে ধন সম্পত্তি আছে কিন্তু এই ধন সম্পত্তি তারা উল্টো পাল্টা খরচ করে। এই ধন সম্পত্তি তারা আল্লাহ রাস্তায় ব্যয় না করে তারা নিজেদের প্রবৃত্তির চাহিদা মেটাতে তারা ব্যস্ত হয়ে পড়ে। নিজের প্রবৃত্তি নফস যা বলে তারা তাই করে, কিন্তু তারা আল্লাহর রাস্তা খরচ করে না, তাদের ইলম দেওয়া হয়নি। এই সমস্ত ব্যক্তিরা হলো নিকৃষ্ট শ্রেণীর মানুষ। 4 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদও দেননি এবং ইলমও দান করেননি। এই সমস্ত ব্যক্তিরা চিন্তা করে যদি আমাদের ধন সম্পদ থাকতো তাহলে আমরা আগের মানুষটির মতো আমরা আমাদের নিজেদের প্রবৃত্তির চাহিদা অনুযায়ী আমরা খরচ করতে পারতাম। এই সমস্ত ব্যক্তিরা হলো পৃথিবীর নিকৃষ্টতম মানুষ। এই 4 শ্রেণীর মানুষের মধ্যে আমরা বুঝতে পারলাম যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, এর সব থেকে শ্রেষ্ঠ। আর নিচের পর্যায়ে হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন কিন্তু ধন সম্পত্তি দেননি। ধন সম্পত্তি দেননি তাই কি হয়েছে, কিন্তু আর নিয়ত রয়েছে যে আমার ধন সম্পত্তি থাকলে আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। সুবহানাল্লাহ। আর যদি ইলম না থাকে তাহলে তো আপনার ইলম না থাকার কারণে আপনি নিকৃষ্ট স্বভাবের মানুষ হয়ে যাচ্ছেন। এই কারণে ইলম অর্জন করা অতীব জরুরি একটি বিষয়। আমাদের প্রত্যেকের উচিত যে ইলম অর্জন করা, দ্বীন শিক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের প্রত্যেককে ইলম চর্চা করতে হবে, ইলম শিক্ষা করতে হবে, দ্বীনি ইলম অর্জন করতে হবে, কুরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।